গাইস, আমরা বেরিয়ে গেছি আগামী দিন পুজো অমাবস্যা ফুল কিনতে যাচ্ছি এখন। আর এখানে দেখুন বিজেপির মিটিং হচ্ছে, আপনারা দেখে ফুলের দোকানে যাচ্ছি, চলে এসেছি। আর আমাদের গুরুদেব হচ্ছে রাম ঠাকুর। এই দেখুন, আমি রাম ঠাকুরের মন্দিরটা আপনাদের ব্যাকে করে দেখাচ্ছি। এই দেখুন রাম ঠাকুরের মন্দির, এই দেখুন কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে। এই দেখুন রাম ঠাকুরের মন্দির দেখছেন পুরো। আমাদের গুরুদেব এই ফুলের দোকানে আসছি এখন। এখানটা ফুলের দোকানে এসে ফুলটা আপনাদের দেখাচ্ছি। দাদা গাড়িটা পজ করলো, এই দেখুন, এই সরি গাড়িটা পার্ক করলো। এই যে রাম ঠাকুরের মন্দির, এই ফুলের দোকানে এসে গেছি, এখন ফুলটা নেব। আমি এখান থেকে ফুল নিই। আমার ফিল্টারের জন্য এরকম কালারটা হচ্ছে। এই দেখুন ফুলের দোকানের দাদা। আমি প্রতি মাসে মাসের ফুলটা আমার এখান থেকেই যায়। কালকে পুজো। দাদা জবার মালা আছে? এই যে দেখুন জবার মালাগুলো, আর নীল মালা নেব। এই দেখুন ফিল্টারের জন্য এরকম হচ্ছে। ফুলগুলো দেখে নিন। বড় জবা নেই না? এখন বাজে 3:10, বুধবার 3:10। আমি এতক্ষণে পুজো শেষ হলো, আমি সবটা দেখাতে পারিনি। আগের তো সব আপডেটগুলো দিয়েছি আপনাদের সবাইকে। আমার বড় মা মানে দক্ষিণা মাকে দেখাচ্ছি। আর দক্ষিণা মা আজকে ভোগ দেওয়া হয়েছে তালসার সন্দেশ, রাইস, পনির আলুর দম, পনির পায়েস আর চাটনি খুব শর্টে দেওয়া হয়েছে। আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আপনারা সবাই ভোগ দর্শন করুন, মাকে দেখুন। আর এই হচ্ছে আমার গোপাল সোনারা মিষ্টি আর পনির পায়েস খেয়েছে। ওরাও সারা রাত জেগে আছে, কারণ ওরা এবার রেস্ট নেবে। ওদেরকে আমি এখন স্বয়ং দিয়ে যাব। আর এই হচ্ছে বগলা মা, ঠিক আছে, এই বগলা মাকেও ভোগ দেওয়া হয়েছে, ওই একই ভোগ, রাইস পনির, ঠিক আছে। আর ভোগটা আপনাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন রাইস হয়েছে, আর সব আমি নিজে হাতে করেছি। আর এই দেখুন পনির আলুর দম, সব আমি নিজে হাতে করেছি। আর এই হচ্ছে পনির পায়েস, এই চাটনি, আর এই যে পায়েস, ঠিক আছে। এই হচ্ছে পনির পায়েস। আর এখনো দ্বীপ জ্বলছে, ঠিক আছে। আর ওইখানেও দ্বীপ জ্বলছে। আর ওইখানে হবন হয়েছে, সব ভক্তরা রয়েছে ওইখানেই হবন হয়েছে। হবনটা দেখাচ্ছি, সরে যাও সব হবনটা। আর দাদাকে একবার দেখিয়ে দিচ্ছি। আর ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, ঠিক আছে। হ্যাঁ, আর মায়ের ওই হাতে মোদক দেওয়া হয়েছে রূপোর বাটিতে। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর এই যে দাদাও দেখুন কি সুন্দর, ধনতেরাসের মতন সাজেনি, ধনতেরাস দীপান্বিতা অমাবস্যার মতন গেঞ্জি পরেছে, গেঞ্জি পরেছে। আর আমি এই নিচে নামলাম ওপর থেকে, এখন জল খাবো। আর ঘড়িটা দেখাচ্ছি, দেখুন কটা বাজে। আপনারা তো বিশ্বাস করবেন না, ঘড়িটা দেখুন কটা বাজে। দেখুন আমি এতটা রাত পর্যন্ত জেগে আছি। আমি রিলস বানাই তো কি হয়েছে, পুজোটা আমার একদমই পুরো আলাদা একটা সাইড, আমার মায়ের আলাদা জগৎ। কি বলো? মায়ের অন্নভোগ দেখিয়েছি আপনাদের। পুজো করলো, দুদিনের পুজো করলো, মঙ্গলবার বুধবার। আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের সংসারে এইভাবেই পুজো আসা হতে থাকে। আর আপনাদেরও যেন মায়ের আশীর্বাদ দিতে থাকে, সবাই ভালো থাকে। আর আপনাদেরও যেন সুস্থ শরীর থাকে, ভালো থাকে, এইভাবে আশীর্বাদ করছি। আমার মাকে লাইক করবেন, আপনাদের এইটুকুনি আমার অনুরোধ রইল। আর আমার মা খুব কথা শুনবে। আমার মা মানে তো আপনাদেরও মা। আমি এখন পুজোর মুডে আছি, আমাকে এরকম লাগছে। এটা আমার একটা আলাদা পার্সোনাল একটা আমার মন্দির জায়গা রয়েছে, এটাকে আমি বজায় রেখে তারপর আমি সব কিছু করব। অনেক সময় আমি ঠিকঠাক আপডেট দিতে পারি না, কিন্তু আমার তো একটা মন্দির আছে, আমি ঠিকঠাক দিতে পারি না। বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, জানাবেন যে আমার পুজোটা কেমন হলো, আর ভালো লাগছে কিনা সবটা মন্দিরে। আপনাদের আশীর্বাদে যদি আমি সব কিছু করতে পারি, আমি ওপরটা দাদারা রং খেলছি, মনে খুব আনন্দ হয়েছে। বন্ধুরা কালকে পুজো হয়েছে, আমরা খুনসুটি করতে পারিনি, আজকে দেখে দিচ্ছে। মা বলেছে তোর আজকে রং খেল তোদের জীবনে। ইয়ে কি হচ্ছে নাকি?
দেখান পারে একটু নাকফু করো, একটু নাকফু করো, দেখা একটু নাকফু করো, একটু নাকফু করো। বলুন এগুলো এগুলো কি করবো বলুন? দেখো নাকফু করে, দেখো দেখো নাকফু করো। আচ্ছা চেয়ারে বসতে পারেন? এই যেমন এটা চেয়ারে, দেখো চেয়ারে বসে বসে কিছু চেয়ারে বসে, এটা চেয়ার আমার, এটা চেয়ার। এই যে রং দিয়ে বন্ধুরা আবার সাবান দিয়ে দিতে হচ্ছে। দেখুন এই যে পুরো মনে হচ্ছে বস্তা, পিঠেটা মনে হয় না। এই যে বস্তা ঘষছি, এই যে আলুর বস্তা, এই যে আর আমি কি মাখি দেখুন, বডি ওয়াশ, পিয়ামা কন্ডিশনার সমেত বডিতে স্মুথলিং থাকবে। এই যে আমাকে যে বলেন যে বাটারफ्লাই मक्खन जैसा, ये सब हम यूज करते हैं, ठीक है। पियामा बॉडी वॉश ये माखते हैं। এই যে দাদাকে এখন আমি সাবান দিয়ে উঠে দিচ্ছি, রং দিতে হবে, সাবান দিয়ে ধুয়ে দিতে হবে, সব করতে হবে। আর দাদা কি মাখে দেখুন, ল্যাকমি, এটাও কন্ডিশনার, ল্যাকমি ফেস ওয়াশ, এটা দাদা মাখে। আর আমি তো ওসিয়া মাখি, আপনারা জানেন আমার যাতা চলে না, আমার একদম সব কিছু ব্র্যান্ডেড, আমি নিজেও ব্র্যান্ডেড, সব কিছু ব্র্যান্ডেড। এই যে আচ্ছা মা বলেছে, এখন আমি কি করবো? মায়ের কথা অমান্য করা যায় বলুন তো? এ তো বোঝে না কি আছে কি জানি, মুখে যেন গরম উঠেছে, খালি মুখ ধুয়ে যাচ্ছে। সে দাও এখন পজ করছি।